ছাওয়া চলচ্চিত্রটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবন ও সংগ্রামের উপর ভিত্তি করে নির্মিত একটি ঐতিহাসিক মহাকাব্য। বিকি কৌশল ও রাশমিকা মন্দান্না যথাক্রমে সম্ভাজি ও তার স্ত্রী জেসুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর এবং সঙ্গীত পরিচালনা করেছেন আর রহমান। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই যুবরাজ সম্ভাজি তার পিতা ছত্রপতি শিবাজী মহারাজের নেতৃত্বে মারাঠা সাম্রাজ্যের জন্য লড়াই করছেন। শিবাজীর মৃত্যুর পর সম্ভাজি সিংহাসনে আরোহণ করেন এবং ছত্রপতি উপাধি গ্রহণ করেন। তার সিংহাসন গ্রহণের অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে রায়গড় দুর্গে অনুষ্ঠিত হয়, যেখানে আর রহমানের সুরে একটি বিশেষ গান পরিবেশিত হয়। এই গানে ৭০০ জন ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন, যা সেই সময়ের মারাঠা সংস্কৃতির উজ্জ্বল প্রতিফলন। সেট টার্ন ০০ সিংহাসনে বসার পর সম্ভাজি তার পিতার স্বপ্ন পূরণে মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান। সম্রাট ঔরঙ্গজেবের নেতৃত্বে মুঘল বাহিনী মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা করে, কিন্তু সম্ভাজির কৌশল ও সাহসের কারণে তারা বারবার পরাজিত হয়। সম্ভাজির স্ত্রী জেসুবাই তার পাশে থেকে তাকে মানসিক সমর্থন ও পরামর্শ দিয়ে সহায়তা করেন। একটি বিশেষ অভিযানে সম্ভাজি জানতে পারেন যে মুঘল বাহিনী তার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র করছে। তিনি তার বিশ্বস্ত সেনাপতিদের সঙ্গে পরামর্শ করে একটি বিপজ্জনক মিশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই মিশনে তিনি মুঘল বাহিনীর শিবিরে গোপনে প্রবেশ করে তাদের পরিকল্পনা সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। তবে ফিরে আসার পথে তিনি ধরা পড়েন এবং মুঘল বাহিনীর হাতে বন্দী হন। সম্রাট ঔরঙ্গজেব সম্ভাজিকে আত্মসমর্পণ করতে বলেন, কিন্তু তিনি দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেন। এর ফলে ঔরঙ্গজেব তাকে নির্মম অত্যাচার ও মৃত্যুদণ্ড প্রদান করেন। সম্ভাজির এই আত্মত্যাগ মারাঠা জনগণের মধ্যে স্বাধীনতার জন্য আরও দৃঢ় সংকল্প সৃষ্টি করে। তার মৃত্যুর পর জেসুবাই তার স্বামীর স্বপ্ন পূরণে এবং মারাঠা সাম্রাজ্যের স্বাধীনতা রক্ষায় নেতৃত্ব দেন। ছাওয়া চলচ্চিত্রটি সম্ভাজি মহারাজের বীরত্ব, ত্যাগ ও দেশপ্রেমের কাহিনীকে